বন্ধুরা এই মুহূর্তে সম্পূর্ণ নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত এবং আপনাদের জন্য রয়েছে দুর্দান্ত একটি খবর যা জানা অত্যন্ত জরুরি। এবারে ইউডিআইএন নাম্বার ছাড়া আপনাদেরকে দেওয়া যাবে না দ্বিতীয় কিস্তির টাকা। ঠিকই শুনেছেন, আবাস যোজনা প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা পাবেন না যদি না আপনার ইউডিআইএনে ভেরিফিকেশন হয় বা এই ইউডিআইএন নাম্বার জেনারেট না হয়। খুবই গুরুত্বপূর্ণ আপডেট। আবাস যোজনা থেকে শুরু করে নিয়ে লক্ষ্মীর ভাণ্ডার বিভিন্ন প্রকল্পের ইতিমধ্যে আপডেট চলে আসছে, তবে বিশেষ করে আবাস যোজনায় জোর দেওয়া হয়েছে এই ভিডিওতে। চলুন বিস্তারিত আমরা দেখে নিচ্ছি আবাস যোজনায় কেন ইউডিআইএন চালু করা হয়েছে, কি উপকার রয়েছে, কাকে বলা হয় এবং এটার কি উপকার অ্যাকচুয়ালি আবাসের জন্য প্রভাব পড়বে, পাশাপাশি টাকা পাওয়া না পাওয়া নিয়ে কী রয়েছে বিস্তারিত জানতে পারবেন। ওয়ান স্ক্রিন দেখতে পাচ্ছেন, সরকারি কোনো প্রকল্পের উপভোক্তাদের যে তথ্য দিতে হয় তা যাচাই করে সংশ্লিষ্ট উপভোক্তাকে একটি ইউনিক ডকুমেন্ট আইডেন্টিফিকেশন নম্বর বা ইউডিআইএন দেওয়ার পদ্ধতি চালু করেছে রাজ্য সরকার। এবার চলতি আবাস প্রকল্পে রাজ্যের নাম বাংলার বাড়ি এই প্রকল্পে থেকে তা বাধ্যতামূলক করা হলো। তো মূলত দেখতে পারলেন এখানে কিন্তু স্পষ্ট সেটাই বলা হয়েছে যে এই ইউনিক ডকুমেন্ট আইডেন্টিফিকেশন নাম্বার বা ইউডিআইএন দেওয়ার পদ্ধতি চালু করেছে রাজ্য সরকার এবং এবার চলতি আবাস প্রকল্প থেকে এটি কার্যকর হচ্ছে। কি বলা হয়েছে দেখুন, সরকারের নীতি, প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা পেতে গেলে উপভোক্তাকে এই ইউডিআইএন থাকতেই হবে। তো মূলত বুঝতে পারলেন এই আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা পেতে গেলে আপনার কিন্তু এই ইউডিআইএন থাকতেই হবে। এবারে প্রশ্ন আসতে পারে, আপনি প্রথম কিস্তি পেয়েছেন, দ্বিতীয় কিস্তি পাবেন, তো এর মধ্যে কিভাবে জানবেন যে আপনার ইউডিআইএন আছে কি না? তো বিষয়টি অবশ্যই আপনার মনে একটি প্রশ্নবাচক হয়ে দাঁড়ালো। তো এবারে আপনারা জানুন ঠিক কী বলা হয়েছে, ফুল ভিডিও দেখুন আর এক্ষুনি ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন, লাইক করুন। অতিমাত্রায় আমাদের 100কে, অর্থাৎ আমাদের কিন্তু একটি টার্গেট রয়েছে এই মাসেই আমরা 1 লাখ পূর্ণ করতে চাই সাবস্ক্রাইবার। তো সেই অনুযায়ী আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি শেয়ার করে দেওয়ার সাথে সাথে বন্ধুদেরকেও জানাবেন, আপনারা নিজেরাও সাবস্ক্রাইব করে নিন। পরবর্তী আরও লেটেস্ট আপডেটগুলো আমরা কিন্তু পরপর আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে দিয়ে দেবো। তো দেখুন এখানে কি বলা হয়েছে যে বিশ্লেষকদের একাংশ মনে করছে এতে বারবার নথি প্রমাণ দেওয়ার ঝুঁকি যেমন সামলাতে হবে না উপভোক্তাকে, তেমনি সরকারি প্রকল্পের টাকা বেহাত হওয়াও অনেকটা ঠেকানো যাবে। মূলত এই ইউডিআইএন কি অ্যাকচুয়ালি এখনও হয়তো বুঝতে পারছেন না, তবে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এখানে কি বলা হয়েছে দেখুন, ও আধিকারিকদের একাংশ জানাচ্ছে কোনো একটি ক্ষেত্রে উপভোক্তা যে নথি দাখিল করেন সরকারি সুবিধা পেতে সর্বোচ্চ পর্যায়ে যাচাই হয়ে তাই ইউডিআইএনের অধীনে নথিভুক্ত হয়ে যায়। তো ইতিমধ্যে এখানে হয়তোবা বুঝতে পারলেন কিনা জানি না, তবে আপনাদেরকে জানাচ্ছি, যখন আবাস যোজনা প্রকল্পের টাকা আপনারা পেতে যান তাহলে তার আগে আপনাকে দিতে হয়েছে কিছু ডকুমেন্টস এবং সেই ডকুমেন্টসগুলো ভেরিফিকেশন ফাইনালি কিন্তু করা হয়েছে এবং এই ফাইনাল ভেরিফিকেশন যে আধিকারিকদের দিয়ে করা হয় সেটাই কিন্তু এখানে বলা হয়েছে। একজন আধিকারিক বলছে যে অ্যাকচুয়ালি এই ইউডিআইএন কি সেই বিষয়টি তিনি জানিয়েছেন। তিনি কি জানিয়েছেন, কোনো একটি ক্ষেত্রে হতে পারে আবাস যোজনা, লক্ষ্মীর ভাণ্ডার, এছাড়াও বিধবা ভাতা, অন্যান্য প্রকল্পগুলির টাকা যখন আপনি পেতে যান বা পেতে চান, ওই সময় যে নথি দাখিল করেন সরকারি সুবিধা পেতে সর্বোচ্চ পর্যায়ে যাচাই হয়ে তাই ইউডিআইএন এর অধীনে নথিভুক্ত হয়ে যাচ্ছে। অর্থাৎ এটি একটি নাম্বার বা এর অধীনে কিন্তু আপনাদের সেই ডকুমেন্টসগুলো হয়ে যাচ্ছে। পরবর্তী সময় আপনি যে কোনো কাজ করবেন, যদি আপনার ইউডিআইএন করা হয়ে থাকে তাহলে পরবর্তী টাকাগুলো পেতে সরাসরি সেই নাম্বারটি চেক করলেই কিন্তু হয়ে যাবে। তো সেটাই কিন্তু এখানে এক ধাপে সেটাই বোঝানো হয়েছে। এবারে আমরা নিচের দিকে আরও বিস্তারিত জানছি। এখানে কি বলা হয়েছে দেখুন, ফলে বাড়তি কোনো সরকারি সুবিধার ক্ষেত্রে ইউডিআইএন থাকলেই সংশ্লিষ্ট উপভোক্তাকে যাবতীয় নথি পেয়ে যাবে রাজ্য। অর্থাৎ যদি আপনার একবার সেই সমস্ত নথিগুলো একদম সর্বোচ্চ পর্যায়ে যাচাই হয়ে ইউডিআইএন তৈরি হয়ে যায়, তাহলে রাজ্য কিন্তু সহজে সেই ইউআইডিআইএনের মাধ্যম দিয়ে কিন্তু রাজ্য সেই তথ্যগুলো পেয়ে যাবে। ফলে আবাস প্রকল্পের পর্যালোচনায় নবান্নের নির্দেশ ছিল যে 100% ইউডিআইএন কার্যকর করতেই হবে। এই নম্বর ছাড়া ওই প্রকল্পের দ্বিতীয় কিস্তির জন্য কাউকেই গ্রাহ্য করা হবে না। তো মূলত বুঝতে পারলেন, আবাস যোজনা দ্বিতীয় কিস্তির যদি টাকা পেতে চান তাহলে রাজ্যর ইতিমধ্যে দাবি অনুযায়ী 100% ইউডিআইএন ইউডিআইএন কার্যকর করতেই হবে। আর এই নম্বর ছাড়া কিন্তু কাউকে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে না, সেটা কিন্তু স্পষ্ট এখানে বলা হয়েছে। তো এবারে আপনাদের মনে একটি প্রশ্ন আসতেই পারে, আপনি
ইউডিআইএন এর আওতাধীনে আছেন কি না। এবার এখানে কি বলা আছে দেখুন, গত 19 এপ্রিল পর্যন্ত সরকারি তথ্য বলছে আবাসের প্রথম কিস্তির টাকা পাওয়া 12 লক্ষ উপভোক্তার মধ্যে 11,73,500 জনের ইউডিআইএন হয়ে গিয়েছে। এবারে সংখ্যাটা দেখতে পারলেন তো, 12 লক্ষ উপভোক্তাকে দেওয়া হয়েছে, তার মধ্যে 11,73,500 জনের ইউডিআইএন কিন্তু হয়ে গিয়েছে। বাকি রয়েছে 26,500টি। এই মাত্র শতকরা যদি হিসেব দেখেন তাহলে 2.21, ইতিমধ্যে এটি কিন্তু বাকি রয়েছে। তো হতে পারে এই সমস্ত ব্যক্তিরা এখনও পর্যন্ত কিন্তু টাকা পায়নি। যাদের ইউডিআইএন হয়ে গিয়েছে তারা কিন্তু টাকা পেয়েছে, আর নিশ্চিত থাকুন আপনি টাকা পাবেন। তবে এখানে আরও একটি গোপন কিছু আপনাদেরকে জানাবো, যে অনেকে কিন্তু টাকা পাবেন না এই আবাস যোজনা দ্বিতীয় কিস্তির। কেন পাবেন না সেটা আপনাদেরকে জানাবো, আর টাকা কবে পাবেন সেটাও আনুমানিক জানিয়ে দেবো, তবে সেটাও জানতে পারবেন। দেখুন, সংশ্লিষ্ট উপভোক্তারা আবাস ছাড়া আরও কিছু সরকারি প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন, তাই তাদের ধারণা আবাসের হাত ধরে বাকি প্রকল্পগুলিতেও এই ব্যবস্থা কার্যকর হবে। তো বাকি প্রকল্পগুলি কোনগুলো, যেমন লক্ষ্মীর ভাণ্ডার রয়েছে, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, এছাড়াও আরও রাজ্যের অন্যান্য যে কোনো প্রকল্প, সেই সমস্ত প্রকল্পে ইউডিআইএন তৈরি হয়ে গেলে একটি ইউডিআইএন নাম্বার দেখলেই সেই ব্যক্তি যাবতীয় তথ্য কিন্তু পেয়ে যাচ্ছে সরকার। তাছাড়াও এর কি কি সুবিধা রয়েছে দেখুন, প্রশাসনিক পর্যবেক্ষকদের একাংশের বক্তব্য, যোগ্য উপভোক্তার কাছে সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছচ্ছে কিনা তা খেয়াল রাখাই জরুরি ছিল, কারণ 100 দিনের কাজ, আবাস ইত্যাদি প্রকল্পে একের টাকা অন্যের কাছে পৌঁছানোর অভিযোগ উঠেছিল ভুরি ভুরি। অযোগ্য অনেকেই যোগ্যদের বঞ্চিত করে সুবিধা পেয়েছিলেন বলে সরব হয়েছিলেন বিরোধীরাও। এই প্রকল্পগুলিতে গত কয়েক বছর ধরে যে কেন্দ্রীয় অনুদান বন্ধ রয়েছে তার নেপথ্যে এটা অন্যতম প্রধান কারণ ছিল। যদিও ভোট প্রতিশ্রুতি মেনে আবাসের টাকা দেওয়া শুরু করেছে রাজ্য নিজেই, তবে ভবিষ্যতে কেন্দ্রের বরাদ্দ হওয়ার আশা থেকে রাজ্যের এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। তবে যাই হোক না কেন, বর্তমানে রাজ্য সরকার যেটা ইতিমধ্যে বলছে সে অনুযায়ী আপনাদেরই কিন্তু লাভ হবে। আবার অর্থকর্তাদের একাংশের বক্তব্য, সরকারি কোষাগারের উপর বিপুল চাপের প্রেক্ষিতেও ইউডিআইএন নীতি গুরুত্বপূর্ণ, কারণ 12 লক্ষ উপভোক্তার প্রথম কিস্তির বাবদ 7,200 কোটি টাকা অর্থাৎ মাথাপিছু 4,500 টাকা করে দেওয়া হয়েছিল। দ্বিতীয় কিস্তিতেও সমান অর্থ দিতে হবে। আবার তালিকাভুক্ত আরও 16 লক্ষ উপভোক্তাকে বাড়ি তৈরির টাকা দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। তো আপনাদেরকে যে বিষয়টি জানানোর সেটা হচ্ছে, পিডব্লিউএল যে সমস্ত ব্যক্তিরা রয়েছেন সেই সংখ্যা হচ্ছে কিন্তু 16 লক্ষ, তাদের তালিকায় নাম রয়েছে। আর এই 16 লক্ষ পিডব্লিউএল লিস্টে যাদের নাম রয়েছে তারা কিন্তু আগামী ডিসেম্বর মাসেই কিন্তু টাকা পাবেন। মুখ্যমন্ত্রী পশ্চিম মেদিনীপুরের একটি সভা থেকে এমনটাই জানিয়েছেন। তো এবার দেখুন, তাতে আরও প্রায় 19,200 কোটি টাকা খরচ হবে, অর্থাৎ যে সমস্ত ব্যক্তিরা এখনও টাকা পাননি, এই 16 লক্ষ উপভোক্তাকে বাড়ি তৈরি টাকা দেওয়ার ঘোষণা করেছিলেন, আর সেই অনুযায়ী তাতে এই টাকার পরিমাণ কিন্তু খরচ হবে। এছাড়াও রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার সহ একাধিক খরচ সাপেক্ষ প্রকল্পের ভার। যে সমস্ত বিষয়গুলি বলেছিলাম, যে ইউডিআইএন নাম্বারের কথা, এই লক্ষ্মীর ভাণ্ডার, আবাস যোজনা, তারপর আপনাদের 100 দিনের কাজ, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, বিভিন্ন প্রকল্পে কিন্তু এটি লাগবে। আর এটি কিভাবে হচ্ছে সেটা আশা করি বোঝাতেই পেরেছি আপনাদেরকে। তবে বিষয়টা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, যদি ইউডিআইএন বা আপনার তথ্য যদি এখনও পর্যন্ত আধিকারিকদের দিয়ে যাচাই করেননি তাহলে আপনার নামও কিন্তু আসেনি এবং আপনি টাকা পাননি। যারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন তাদের কিন্তু ইউডিআইএন ইতিমধ্যে হয়ে গিয়েছে, তারা কিন্তু টাকা পেয়ে যাবেন। এবারে আপনাদেরকে জানাই টাকা কবে দেবে। টাকা কিন্তু আপনারা মে মাস থেকেই পেতে শুরু করবেন। বিভিন্ন ব্লকে কিন্তু টাকা আসছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। শুধুমাত্র মুখ্যমন্ত্রীর নির্দেশের অপেক্ষা, অর্থাৎ মুখ্যমন্ত্রী প্রথম কিস্তির টাকা যেভাবে ছাড়ছিলেন একটি সবার মাধ্যমে, ঠিক সেরকমই কিন্তু টাকা ছাড়বেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে। আর ইতিমধ্যে 300 কত সংখ্যক একটি সংখ্যা রয়েছে, এত কোটি টাকা ইতিমধ্যে বরাদ্দ করা হয়েছে। এই নিয়ে গুরুত্বপূর্ণ লাইভ ভিডিও আমি করব, তো সেখানেই জানিয়ে দেবো। সুতরাং লাইভ সেকশন থেকে আপনারা সেই তথ্যটি কালেক্ট করবেন। আর আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, আবাস যোজনা প্রকল্পে যেহেতু সবার মাধ্যমে টাকা দেওয়া হবে, এই নিয়ে মুখ্যমন্ত্রী খুব তাড়াতাড়ি ঘোষণা করবেন। আশা করা যাচ্ছে মে মাসের এই লাস্ট যে 10 দিন রয়েছে, এই 10 দিনের মধ্যেই কিন্তু আপনারা টাকা পেয়ে যাবেন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে।